আমাদের গত দিনের দুটি ক্লাসে আমরা ভেদের যে সম্পূর্ণ সমাধান সেগুলো করেছিলাম, কিন্তু তোমাদের কোষে থেকে 13 যে শর্ট কোশ্চেন্সগুলো সেগুলো আমাদের বাকি ছিল, সেগুলো আমি আজকে ক্লাসে করব। দেখো, প্রথমে 16 দাগে যে এমসিকিউগুলো আছে তার প্রথম কোশ্চেনটা দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক। তাহলে আমরা দেখো, এক্স 1/ওয়াইয়ের সাথে সমানুপাতিক, মানে কি ওয়াইয়ের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে ব্যস্তানুপাতিক হলে কী হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক হয়। তাহলে আমাদের এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 2 থেকে কোশ্চেনে যদি আমরা যাই, দেখো কী বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এটা আমাদের বলে দেওয়া আছে। এবারে খেয়াল করে দেখো, অপশান এ দিকে আছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই কিউব, এক্স কিউব প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, বিতে আছে সিতে আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই কিউব, ডিতে আছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে, যেখানে দুটো পাওয়ার সমান আছে দুজনে, তাহলে ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 দাগে দেখো, 3 দাগ কী বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটা আমাদের বলে দেওয়া আছে। এবার দেখো একটা ভ্যালু বলা আছে, ওয়াই সমান 8 যখন এক্স সমান 2। তাহলে ওয়াই সমান 16 হলে এক্সের মান কত হবে। তাহলে এক্স প্রপোর্শনাল টু আমাদের দেখো কী বলা ছিল, ওয়াই বলা ছিল। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স সমান সমান কে ওয়াই। এবার দেখো, ওয়াই 8 যখন এক্স 2, তাহলে যদি এটাকে আমরা 1 নম্বর ধরে নিই, তাহলে এর ওয়াইয়ের জায়গায় 8 আর এক্সের জায়গায় 2 বসালে কী পাবো, তাহলে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো, 8 বসালে আমরা কে এর ভ্যালু পাবো। তাহলে কে সমান আমরা কত পাবো, 2/8, মানে হচ্ছে 1/4 হচ্ছে আমরা কী পাচ্ছি, কে এর ভ্যালু পাচ্ছি। এবারে সেকেন্ডে জিনিস হচ্ছে ওয়াই সমান 16 হলে, তাহলে এবার ওয়াইয়ের জায়গায় 16 বসিয়ে দেবো। তাহলে এক্স সমান কে ওয়াই, তাহলে এক্স সমান কে এর ভ্যালু কত, 1/4, আর ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু আমাদের বলে যাচ্ছে সেকেন্ড স্টেপে 16। তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা 16। তাহলে 4 দিয়ে 16 কাটলে কত হবে, 4। তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি কত, 4। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। এবারে দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগেরটা কী বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, আবার একটা মান বলে দেওয়া আছে এবং ওয়াইয়ের ধনাত্মক মান চেয়েছে। তাহলে দেখো, এক্স প্রপোর্শনাল টু আমাদের বলে দেওয়া আছে ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক, শর্ট কোশ্চেন, তাই লিখছি না। এবার দেখো, ওয়াই ইকুয়ালস টু 4 যখন এক্স ইকুয়ালস টু 8। তাহলে এক্স ইকুয়ালস টু 8 বসিয়ে দিলাম, আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো, 4 বসিয়ে দেবো, কারণ প্রথম শর্তটাই আমাদের তাই বলা আছে। তাহলে দেখো, 4 স্কোয়ার করলে কত হবে, 16। তাহলে 16 সমান হচ্ছে কত, 8। তাহলে এখান থেকে কে সমান কত পাবো, 8/16। তাহলে এটা কাটাকাটি করলে কে এর ভ্যালু পাচ্ছি আমরা 1/2। তাহলে আবার কি করব, এই সমীকরণে মানগুলো বসাবো। এক্স সমান 32 হলে ওয়াই কত হবে। তাহলে এখানে কি আছে, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় বসাবো কত, 32। কের জায়গায় কে এর ভ্যালু কত পেয়েছি, 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এবারে ওয়াই স্কোয়ার সমান কত হবে, এই দুইটা এখানে গুণ, তাহলে 32 × 2 = 64। তাহলে ওয়াই সমান সমান কত হবে, +-8। কে দেখো উত্তর কী চেয়েছে, ধনাত্মক মান। তাহলে -8 আমাদের ক্যান্সেল হবে, তাহলে অ্যান্সার কত যাবে, 8। মানে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে। এবার 5এরটা। এবারে 5 দাগের অঙ্ক কী বলছে দেখো, ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, ওয়াই মাইনাস জেড সমান k1/x, জেড মাইনাস এক্স সমান k2/y, আর এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান k3/z। তাহলে এবার এখান থেকে তাহলে আমরা কী লিখতে পারি, দেখো k1 সমান xy মাইনাস xz। এখান থেকে আমরা কী লিখতে পারি, k2 সমান yz মাইনাস xy, আর এখান থেকে লিখতে পারি k3 সমান xz মাইনাস yz। এবার যদি আমরা দেখো তিনটে সমীকরণকে যোগ করে দিই, মানে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কী পাবো, এর বাদিকে কী আছে, k1, এর k2, আর এর হচ্ছে k3 সমান সমান কী আছে, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস এর হচ্ছে xz মাইনাস yz। তাহলে দেখো কী পাবো, প্লাস xy মাইনাস xy ক্যান্সেল, মাইনাস xz প্লাস xz ক্যান্সেল, প্লাস yz মাইনাস yz ক্যান্সেল। তাহলে এখানে হচ্ছে 0। আর এখানে দেখো k1 প্লাস k2 প্লাস k3, তার মানে কি ভেদ ধ্রুবক তিনটির যোগফল। আমাদের কোশ্চেনে চেয়েছে কি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। তো
কত হয়েছে আমাদের 0, তাহলে অ্যান্সার হবে অপশান এ 0 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে বিদ্যাগের কোশ্চেন, বিদ্যায় কি সত্য মিথ্যা লিখতে হবে আমাদের। বিদ্যাকে কী বলেছে দেখো, ওয়াই প্রপোর্শনাল টু এক্স হলে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক হবে। আমরা জানি ব্যস্ত ভেদে থাকলে কী হয়, তাদের গুণফলটা ধ্রুবক হয়, মানে এখানে হওয়া উচিত ছিল এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, কিন্তু এখানে আছে কি ওয়াই বাই এক্স সমান অশূন্য ধ্রুবক, তাহলে এটা কী হবে মিথ্যা। তাহলে একের স্টেটমেন্ট আমরা কি লিখতে পাচ্ছি যে এটা হচ্ছে মিথ্যা। দুয়ের স্টেটমেন্ট দেখো কি বলছে, জেড প্রপোর্শনাল এক্স প্রপোর্শনাল টু জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হবে। তাহলে দেখো এক্স জেডের সঙ্গে সমানুপাতিক, ওয়াই ও জেডের সঙ্গে সমানুপাতিক, তো দুজনে দেখো কমন পোর্শনটাকে জেড, তাহলে এখানে কী হবে জেডটা এই এক্স আর ওয়াইয়ের গুণফলের সঙ্গে যৌগিক ভেদে থাকবে, তাহলে জেড প্রপোর্শনাল টু কী হবে এক্স ওয়াই। তাহলে এখানে কী আছে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, একই ব্যাপার, এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে জেড প্রপোর্শনাল টু এক্স ওয়াই হবে, তাহলে এটা আমাদের হচ্ছে, তাহলে এটা সত্য। শূন্যস্থান পূরণ করি, কী বলেছে, এক্স প্রপোর্শনাল টু 1/y আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স প্রপোর্শনাল টু কী হবে আমরা বের করব। দেখো প্রথমে আমাদের স্টেটমেন্ট কী আছে, এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স সমান k1/y। আর দ্বিতীয়টা দেখো ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে ওখান থেকে লিখতে পারি ওয়াই সমান k2/z। ওই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই k1/y এর জায়গায় k2/z, তাহলে এই জেডটা কী হবে k1 এর সাথে গুণ হবে, তাহলে k1z/k2, তাহলে এই জেডটা এপাশে, তাহলে এটা কী সমান পাচ্ছি এক্স সমান এটা পেয়েছি আমরা, মানে এক্সটাকে আমি এপাশে লিখলাম, তাহলে এই জেডটা কী হবে এবারে ভাগ হয়ে যাবে, মানে আমরা পাবো x/z সমান k1/k2, মানে ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবক হলে কি তাহলে এক্স আর জেড সমানুপাতিক, তাহলে এক্স প্রপোর্শনাল টু কী হবে জেড হবে। এবার দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু কী হবে ওয়াই টু দি পাওয়ার এন। তিনেরটা শূন্যস্থান পূরণ কী বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কী হবে। আচ্ছা, এক্স সমান সমান আমরা কী লিখতে পারি এখান থেকে কে ওয়াই, আর এখানে দেখো এক্স সমান সমান ধরো k1z, এটা আমাদের বের করতে হবে, আমাদের ওয়াই প্লাস জেডের ভ্যালু আমাদের বের করতে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা কী পাবো x/k, এখান থেকে জেডের ভ্যালু কী পাবো x/k1। তাহলে দেখো ওয়াই প্লাস জেড যদি হয় তাহলে কী হবে x/k প্লাস x/k1, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, যদি আমরা এক্সকে কমন নিই তাহলে এখানে কী হয়ে যাবে 1/k প্লাস 1/k1, আর এক্সটা গুণ হচ্ছে এরপরে, তাহলে এপাশে ভাগ হয়ে যাবে, তার মানে কি ওয়াই প্লাস জেড বাই এক্স সমান কি পড়ে থাকবে তখন, তাহলে আমাদের এখানে তখন এই 1/k প্লাস 1/k1টা পড়ে থাকছে, তাহলে এটা ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কী হবে এক্স হবে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে আমাদের দেখো 1 নম্বরের কোশ্চেনগুলো সমাধান শেষ হয়েছে, এবার আমরা 2 নম্বরের কোশ্চেনের দিকে যাব। 2 নম্বরের কোশ্চেনগুলো কী বলছে দেখো, 17 কী বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান a, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে কী কী বলা ছিল, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স সমান সমান হচ্ছে কে ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে কী বলেছে ওয়াই সমান 2a যখন এক্স সমানে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব, ওয়াই সমান 2a আর এক্স সমান a বসাবো, তাহলে এক্সের জায়গায় যদি আমরা a বস, তাহলে এক্স সমান সমান a, ওয়াই সমান সমান 2a একে বসিয়ে পাই বসে, তাহলে দেখো এক্সের জায়গায় তাহলে কী বসছে a, তাহলে এখান থেকে কী পাবো a সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জায়গায় কী বসছে 2 হোল স্কোয়ার, বা এখান থেকে আমরা কী লিখতে পারি a সমান কে ইন্টু 4a স্কোয়ার, তাহলে বোথ সাইড আমাদের কি a স্কোয়ার আর যদি আমরা ক্যান্সেল করি এখানে একটা a পড়ে থাকছে, যদি a নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে তাহলে কী পাচ্ছি এখানে 4ak সমান হচ্ছে 1, তাহলে কে সমান কত হবে 1/4a, তাহলে এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই যে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার ছিল, এখানে আমরা কী লিখব এক্স সমান সমান
কে ওয়াই স্কোয়ার জায়গায় 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, মানে এক্স সমান সমান কি ওয়াই স্কোয়ার বাই 4, এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। এবার নেক্সট দুয়ের দাগের অঙ্ক কী বলছে দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড আর জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? তাহলে এরকম অঙ্ক আমরা আগেও করেছি। তাহলে কি বলে দেওয়া আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এখান থেকে কি পাবো, এক্স সমান সমান ধরো পি ওয়াই। ওয়াই প্রপোর্শনাল টু জেড, এখান থেকে কি লিখতে পারি, ওয়াই সমান কিউ জেড। আর জেড প্রপোর্শনাল টু এক্স, এখান থেকে আমরা লিখতে পারি জেড সমান আর এক্স, পি কিউ আর ওই অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবক তিনটি গুণফল বের করবো, তাহলে এই তিনটেকে জাস্ট আমরা গুণ করে দেবো। গুণ করলে কি হবে, তাহলে বাঁদিকে কি আছে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে এক্স ওয়াই জেড সমান ডান দিকে দেখো পি ওয়াই ইন্টু কিউ জেড ইন্টু আর এক্স। তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, জেড জেড ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, তাহলে আমরা কী পাচ্ছি, পি কিউ আর সমান সমান 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। এবার তিনের দাগ কী বলছে, তিনের দাগ বলছে দেখো এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এখান থেকে আমরা কী লিখবো, এক্স সমান k1/y। আর বলা আছে ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে এখানে ওয়াই সমান সমান কি k2/z, যেখানে ওই k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের কী বের করতে বলেছে, এক্স আর জেডের মধ্যে সম্পর্ক। তাহলে এই ওয়াইয়ের এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, দিলে কী পাবো, এক্স সমান সমান k1/k2/z। তাহলে দেখো এক্স সমান কি, এই জেডটা উপরে উঠছে যেহেতু নিচে ডিভাইড আছে, তাহলে k1z/k2। এখান থেকে আমরা কী পাবো, এই জেডটা এবারে ভাগ হয়ে গেলে x/z সমান k1/k2। তাহলে দেখো x/z সমান আমরা ধ্রুবক পাচ্ছি, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড, মানে এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে। এবার চারের দাগের কোশ্চেনটা ইন্টারেস্টিং, একটু দেখো। চারের দাগের কোশ্চেন কী বলছে না, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড আছে, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স সমান সমান কে ওয়াই জেড। আর ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স আছে, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান ধরো k1 zx। তাহলে এই ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কী পাবো দেখো, এক্স সমান সমান কে, আর ওয়াইয়ের ভ্যালু কি k1 zx, আর এখানে একটা জেড পড়েছিল। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, এক্স এক্স বোথ সাইডে ক্যান্সেল, তাহলে দেখো জেড আর জেড গুণগুলো কী হবে, জেড স্কোয়ার, আর তার সাথে k1 গুণ ছিল, পাশে এলে k1টা ডিভাইড হয়ে গেল। তাহলে এখান থেকে জেডের ভ্যালু কী পাবো, √(± √1/k1। এবার দেখো এর মান যাই হোক না কেন সেটা কী হবে, একটা ধ্রুবক টার্ম হবে, কারণ এখানে কোনো চলরাশি নেই। তাহলে জেডটা একটা কি ধ্রুবক রাশি, তাহলে জেড হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক যদি এই কে আর k1টা অশূন্য ভেদ ধ্রুবক হয়, কারণ আমরা এটাকে অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিই। তাহলে জেড আমরা কী পেলাম, একটা নির্দিষ্ট ধ্রুবক টার্ম যেটা শূন্য নয়। এবার পাঁচের দাগের অঙ্ক কি, বি প্রপোর্শনাল টু এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাত? তাহলে দেখো আমাদের বলা ছিল কি, বি প্রপোর্শনাল টু এ কিউব, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বি সমান কে এ কিউব, যেখানে কে হচ্ছে একটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এর বৃদ্ধি 2:3 অনুপাতে হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো a1/a2 মানে হচ্ছে 2/3, এটা আমরা লিখতে পারি কারণ ওর বৃদ্ধি 2/3 অনুপাতেই হচ্ছে। তাহলে আমরা কী করবো, b1/b2 ভ্যালু বের করবো। তাহলে b1-এর জায়গায় তাহলে কী হয়ে যাবে, k ইন্টু a1 এর কিউব, কারণ
এ বৃদ্ধি হয়ে কী হয়েছে, ধর একটা A1 হয়েছে, একটা A2 হয়েছে ধরলাম, তাহলে এটা হয়ে যাবে A1 এর কিউব, আর এটা হয়ে যাবে K ইন্টু A2 কিউব। তাহলে কে কে ক্যান্সেল, ধ্রুবকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে পাচ্ছি A1/A2 হোল কিউব, তার মানে কি 2/3 হোল কিউব। তাহলে 2/3 হোল, 2 কিউব করলে 8, আর 3 কিউব করলে 27। তাহলে B1/B2 অনুপাত কীভাবে বৃদ্ধি পাচ্ছে, 8:27 অনুপাতে এর মানটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে ভেদের চ্যাপ্টারে যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমরা সলভ করলাম। আশা করি তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ভেদের থেকে খুব সহজেই তোমরা 3 নম্বরের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাবে, এবং সেটাকে তোমরা খুব সহজেই যাতে সমাধান করতে পারো তার জন্য খুব ভালো করে এটাকে আরেকবার প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আজকে ক্লাস এটুকু।